আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বরাবরের মতোই আজকে তোমাদের সামনে তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি, যে সংখ্যা পদ্ধতির যে আমাদের গত দুইটা ক্লাস করে আসছে। যারা দুইটা ক্লাস করছো, আজকে তৃতীয় ক্লাস করলে আশা করি তোমাদের সহজেই বুঝতে পারবা। এবং যারা করে নাই তারা হচ্ছে আমার বিগত ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো, যে আমাদের ফেসবুক পেজের মধ্যেই ক্লাসগুলো আপলোড করা আছে। দেখো, এখন আজকে আমরা করব হচ্ছে কি, আমাদের বাইনারি থেকে ডেসিমেল করব, অক্টাল থেকে ডেসিমেলে আসব, এবং হেক্সাডেসিমেল থেকে আমরা কোথায় যাব, ডেসিমেলে আসব। এই নিয়ে আজকে আমাদের ক্লাস। দেখো, এখানে আমাদের যে বাইনারি থেকে কিভাবে আমরা কি ডেসিমেলে আসব, এবং এর আগে আমি গত ক্লাসে বলছিলাম যে অনেক সময় আমাদের হচ্ছে কি করতে হয়, গুণ করতে হয়, ভাগ করতে হয়, কিন্তু এটার ক্ষেত্রে আবার ভিন্ন নিয়ম। দেখো, এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, উপরে দেখো যে বেস দ্বারা গুণ করতে হবে। দেখো, আমাদের বেস কত আছে, বাইনারি আছে না, এখানে একটা মান লিখে রাখছি আমি, বাইনারির মান লিখে রাখছি। দেখো, বেস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে এবং যোগ করতে হবে, এবং তার উপরে কি করতে হবে, পাওয়ার দিতে হবে। এবং কিসের ক্ষেত্রে, এটা যদি আমরা বাইনারি থেকে যখন ডেসিমেলে করব তখন এই নিয়ম অনুসরণ করব। দেখো, তার মধ্যে এখানে তাহলে আমরা ম্যাথ করা শুরু করে দিই। দেখো, 1 ইন্টু বেস কত, বাইনারির বেস 2 না, এই 2 দিয়ে গুণ করব, প্লাস দেখো 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, তারপর হচ্ছে কি প্লাস দশমিকের এখানে আছে কি 1 ইন্টু 2 প্লাস, তারপর 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। দেখো, আমি মানটা লিখে রাখলাম। তাহলে এটা কি করব, দেখো বেস দ্বারা গুণ করব, এই যে বেস 2 দিয়ে গুণ করছি এবং মানটা আমি প্রত্যেকটাই লিখছি এখানে। দেখো, তাহলে এখানে আমাদের সর্বশেষ যেখানে মানে দশমিক শেষ হয়ে গেছে, যে আমাদের পূর্ণ সংখ্যা, এটা কি আমাদের একটা পূর্ণ সংখ্যা না? আর বাকি যে দশমিকের পরে একটা সংখ্যা আছে না, তাহলে দেখো যেখান থেকে আমাদের পূর্ণ সংখ্যা শেষ হয়ে গেছে, ওর উপরে আমরা কি করব, এই যে বাম দিকে যখনই ডান দিকে যখনই আসবো, এই যে এই দিক থেকে আমরা এদিকে আসব, আর এই যে এদিক থেকে এইদিকে যাব, আর এটা এদিক থেকে এদিকে যাব। তাহলে এটা কি বাম থেকে ডানে আসব, আর বাম থেকে ডানে যাব, এই বামে যাব, ডান থেকে বামে যাব। তাহলে এখানে আমাদের কত আছে, দেখো 1। তাহলে এই 1 সর্বশেষ কোথায় শেষ হয়ে গেছে, আমাদের এখানে। তাহলে এখানে আমরা কি করব, 0 দিব উপরে, 0 থেকে শুরু হবে। তারপর হচ্ছে মাইনাস কি প্লাস 1, এদিকে আসলে কি প্লাস, দেখো 1, হ্যাঁ। তারপর হচ্ছে দেখো 2, 3 এবং 4। এখন দেখো, যখন আমরা হচ্ছে বাম সাইডে যাব, কোন সাইডে যাব, বাম সাইডে যাব, তখন বাম সাইডে গেলে আমরা কি করব, -1, না বাম, এইটা এটা হচ্ছে আমাদের করার সময়। দেখো, এই যে এখানে লিখে দিছি আমি, তীর চিহ্ন দিয়ে দিছি, এটা কি বাম সাইড না, এদিকে কি বাম সাইডে যাচ্ছে না, আর এইদিকে যখন আসতেছে কি ডান সাইডে আসতেছে না। তাহলে দেখো -1, তারপর হচ্ছে -2, -3, -4। দেখো, এখন আমরা কি করব, গুণ মানে হচ্ছে পাওয়ার দ্বারা গুণ করব। তাহলে কি 2 এর বর্গ কত, 16, তারপর 16 একে 16, তারপর আছে প্লাস, এই যে প্লাস চিহ্ন বসাইলাম। তারপর কি আছে, তাহলে 3টা 2 কে গুণ করো, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কত হবে 8, প্লাস তারপরে দেখো 2টা 2 আছে, তাহলে 2টা 2 গুণ করো 4, প্লাস দেখো এখানে যদি আমাদের 0 থাকে, সলিড সংখ্যা যদি 0 থাকে, উপরে যদি যতই পাওয়ার থাক, উপরে যদি 1 2 5 হাবি যাই থাক, তাহলে আমরা কি লিখবো, 0 লিখবো। 0 এর সঙ্গে গুণ করলে 2 কে 2 এ 0 হয়, তাহলে 0। দেখো, যে এখানে হচ্ছে আমাদের কত সংখ্যা আছে, 2 আছে, আর উপরে আছে 0, 0 এর সঙ্গে 2 গুণ করলে কি হয়, 1 হয়। কি হয়, পাওয়ার দিবে যখন হচ্ছে। দেখো, আমার ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটরের মাধ্যমে তোমাদেরকে দেখাই দিচ্ছি, যে এখানে আমাদের কি আছে, 1 ইনটু 2, আর উপরে যদি আমরা পাওয়ার দেই, উপরে উপরে পাওয়ার 0 দিলে কত হবে, 1 হবে, এই জন্য 1 আমাদের। তারপর আছে আমাদের কি প্লাস, এই যে দেখো দশমিকের পর কি ছিল, 1 ইন্টু 2 মাইনাস 1। তাহলে কি করব, এখন দেখো গুণ করব, যে তাহলে 1 ইন্টু 2, এখন কি পাওয়ার -1,
তাহলে কত হয় 0.5, 0.5 প্লাস, তারপর কি আছে 1 ইন্টু 2, উপরে আছে পাওয়ার -2, দেখো 1, দেখো 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে -2, তাহলে কত 0.25 প্লাস, তাহলে কি আছে জিরোর সঙ্গে এখন উপরে যাই থাক, বলছি না জিরো যখনই আমরা পাবো তখনই জিরোর সঙ্গে বসাই দেবো। দেখো এখানে সলিড সংখ্যা আমরা কি পাইছি, জিরো পাইছি না, তাহলে এখানে জিরো বসাই দেবো। উপরে পাওয়ার আমার কি, উপরে পাওয়ার যতই থাক তাহলে উপরের পাওয়ার আমরা দেখবো না, জিরো থাকলে জিরোই। এরপরে আমাদের কি আছে 1 ইন্টু 2 পাওয়ার 4, দেখো তাহলে কি করব 1 ইন্টু, হ্যাঁ হ্যাঁ এটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করলে আরো বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটরটা নষ্ট হয়ে গেছে, এই জন্য তোমাদের সামনে আমি মোবাইল নিয়ে হাজির হয়েছি। এই যে মোবাইলে ক্যালকুলেটর, সর্বপ্রথম আমরা 1 লিখবো, 1 ইন্টুর পর দিব হচ্ছে কি আছে 2 আছে না, এই যে 2 দিব, 2 দেওয়ার পর এই যে পাওয়ার চিহ্ন একটা আছে, এই যে এইভাবে পাওয়ার চিহ্নটা যে আছে, এই পাওয়ার দেওয়ার পর মাইনাস দেব, -4, তাহলে কত আসে 0.0625, তাহলে লিখবো 0.0625। কারণ তোমরা যারা হচ্ছে আইসিটি ক্লাস করবা অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসবা, ক্যালকুলেটর ছাড়া হবে না। যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই, এই জন্য তোমাদের সামনে আমি কি মোবাইল নিয়ে হাজির হয়েছি। এই যে পাওয়ার চিহ্ন আমাদের এইভাবে ক্যালকুলেটরের উপরে দেওয়াই আছে, দেখবা যে ক্যালকুলেটরের বাটন গুলো আছে শিফটের নিচে, দেখো। তাহলে এখন আমরা কি করবো, এটা সম্পূর্ণটাই যোগ করব। তাহলে হচ্ছে 12, 16 আর 8 কত, 16 8 হচ্ছে 24, 24 4 হচ্ছে 28, 28 আর 29, কত আসছে 29। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কত আসছে 29। তাহলে তোমরা যদি একবারও যোগ করতে চাও একবারও কিন্তু হবে, দেখো তাহলে কত আসছে 16 8 24, তারপর হচ্ছে তোমার 24, দেখো 16 8 হচ্ছে কত 24, তারপর হচ্ছে 4 28, হাতে 1 আছে ওখানে 29, প্লাস 0.5 প্লাস, তারপর কত আছে 0.25 প্লাস, দেখো প্লাস জিরোর কোনো মূল্য নাই, তাহলে কি প্লাস, তারপর আছে 0.0625, 0.0625, তাহলে কত আসছে 29.812, দেখো তাহলে লিখবো হচ্ছে 29.81। আরো সংখ্যা নিতে পারো, দুইটা আসছে আমাদের 25। এটা আমাদের কোন মান তাহলে পাইলাম আমরা, ডেসিমেল। কি পাইলাম, ডেসিমেল। এই মানটা হচ্ছে আমাদের কত, এখানে আমরা এখন 10 সহজেই দিয়ে দিতে পারবো, যে এটা হচ্ছে আমাদের কোন মান, ডেসিমেলের মান। তাহলে এটা তাহলে আশা করি তোমরা সবাই পারবা। যে এখন দেখো আমরা হচ্ছে এটা কি থেকে আসলাম, বাইনারি থেকে ডেসিমেলে আসলাম, এখন আসবো আমরা হচ্ছে কি অক্টাল থেকে ডেসিমেলে আসবো। কি আসবো, অক্টাল থেকে ডেসিমেলে আসবো।